বন্ধুরা, এটি একজন মনোপ্রেমীর গল্প যে একটি মেয়ের প্রেমে পড়ে এবং তাকে বন্দী করে রাখে। মেয়েটিকে অবশেষে তার খপ্পর থেকে মুক্তি পায় নাকি আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, সিনেমাটি শুরু হয় এবং আমরা স্যাড নামে একজনকে দেখি। সে সম্পূর্ণ একা থাকে, তার কোনো পরিবার নেই, তার সাথে কেউ নেই। স্যাড একটি প্রাণী নিয়ন্ত্রণ বিভাগে কাজ করে। প্রাণীদের উদ্ধার করা হয় এবং তাদের নিরাপত্তার জন্য রাখা হয়। এরপর স্যাডের নিজের কেউ থাকে না, তাই সে তার পুরো দিনটি পশুদের সাথে কাটায়। অতএব সে প্রাণীদের খুব পছন্দ করে। সে তাদের সাথে সব কিছু নিয়ে কথা বলে, কিন্তু হলির এই সব কিছু মনে থাকে না। সে তৎক্ষণাৎ তাকে চিনতে অস্বীকৃতি জানায়। তারপর স্যাড তার হাতে একটি ডায়েরি দেখে এবং এটি সম্পর্কে জিজ্ঞাসা করে। হলি তাকে বলে যে সেই ডায়েরিটি তাকে দিয়েছে, সেইটি লিখে রাখে। এটি এক ধরনের ডায়েরি। সে প্রতিদিন যা কিছু করে, তার দিনে যা কিছু ঘটে, সে তা সেই ডায়েরিতে লিখে রাখে। কিন্তু আমরা দেখতে পাই যে সিড কোনোভাবে হলিকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে তাকে কফি খেতে বলে। কিন্তু হলি বলে যে সে একটি রেস্তোরাঁয় কাজ করে, তাকে সেখানে যেতে হবে এবং তার ইতিমধ্যেই একটি প্রেমিক আছে, তাই সে তার সাথে কফি খেতে যেতে পারে না। কিছুক্ষণ পর হলির ফোন আসে, কিন্তু আমরা দেখতে পাই যে হলি স্টুর কথার উত্তর না দিয়েই চলে যায়। এই কারণে স্টু খুব রেগে যায় এবং যখন সে বাড়ি ফিরে আসে, স্কট একটি নেটওয়ার্কিং সাইটে তার সম্পর্কে অনুসন্ধান করে এবং সে হলির প্রোফাইল খুঁজে পায়। সে সেখানেও যায় এবং তার সাথে তার সম্পর্ক লেখা দেখতে পায় এককভাবে, এবং এটি বেশ অদ্ভুত বলে মনে হয়, কারণ সে তাকে বলেছিল যে সেখানে তার একটি বাথরুম আছে। দেখা যাচ্ছে যে এটি তার সম্পর্কে সত্য ছিল। এতে তার সাথে তার সম্পর্কে সেখানে তার বাসস্থান আছে, তার মুক্তির তারিখ লেখা আছে। সে হলিকে আবার ডেট করতে বলে। সে তার অফিসে পশম পাঠিয়েছে। তার মনে একটা ধারণা আসে এবং সে অফিসে যায়। সে বেসমেন্টে গোপন তথ্যের জন্য একটি খাঁচা, একটি বার্জ তৈরি করতে শুরু করে। তারপর সে অফিস থেকে একটি প্রাণীর পক্ষাঘাতগ্রস্ত ইনজেকশন চুরি করে, যাতে সে অন্য কাউকে পক্ষাঘাতগ্রস্ত করতে পারে। প্রথমে সে ইনজেকশন দিয়ে নিজেকে ইনজেকশন দেয় এবং দেখতে পায় যে তার শরীর কিছুক্ষণের জন্য সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত। সে হলিকে ধরার জন্য বেরিয়ে পড়ে। সে দেখে যে হলি বাড়ি ফিরে এসেছে, আমি একা। এর সুযোগ নিয়ে সে তাকে ফাঁদে ফেলে এবং একটি বাক্সে আটকে রাখে এবং তাকে প্রাণী নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে আসে। এখন থেকে ইয়তিকার 6 চাল। এখন সিড তাকে তার নাম মনে করিয়ে দেয়, যা সে কখনো জানার চেষ্টা করেনি। সে তাকে বলে যে আমার নাম সিড এবং সে সেখান থেকে চলে যায়। এখন হলি এখানে 2 দিন ধরে খাঁচায় বন্দী। তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তৃতীয় দিন যখন সিড সেখানে পৌঁছায়, সে দেখে যে হলির অবস্থা খুব খারাপ। সে তাকে জল দেয় এবং একই খাবার রাখে। এরপর সে চলে যেতে শুরু করে, কিন্তু হলি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তা করে না। এখন হলি এই সেলে একমাত্র ছিল এবং এখানে তার প্রজন্মের সমস্যা হতে শুরু করে। সে বিভিন্ন জিনিস কল্পনা করতে শুরু করে। সে এখানে তার দেখতে শুরু করে বন্ধু। সে এখানে তার দেখতে শুরু করে যা বাস্তবে সেখানে নেই। তাই তার মানসিক ভারসাম্য ধীরে ধীরে খারাপ হচ্ছে এবং এখন সেও টয়লেট ব্যবহার করে। সকালে সে কখনো টয়লেট ব্যবহার করতে চায়নি, কারণ এটি খুব নোংরা টয়লেট ছিল, কিন্তু তার কোনো বিকল্প নেই, তাই সে টয়লেট ব্যবহার করে। একটি ইঁদুর তার পায়ের কাছে আসে। প্রথমে সে খুব ভয় পায়, কিন্তু পরে সে সেখানেই এটি মেরে ফেলে এবং আমরা জানতে পারি যে এখন হাওয়ালি খুব রেগে গেছে। সে তার মানসিক ভারসাম্য হারাতে শুরু করে এবং পরের দিন যখন স্যাড তার সাথে দেখা করতে আসে, তখন সে জিজ্ঞাসা করে যে সে কি তাকে হত্যা করবে। স্যাড বলে, না, আমি তোমাকে হত্যা করতে চাই না, তবে সময় এলে আমি তোমাকে হত্যা করতে পারি। স্যাড বলে, প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে বলে গিয়েছিলাম। সে চলে যেতে শুরু করে, কিন্তু ন্যাটালির শোবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে আবার দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি ওখানে কি করছিলে। স্যাড একটা অজুহাত দেখায় এবং চলে যায়। পরের দিন যখন স্যাড আবার হলির সাথে দেখা করতে আসে, তখন সে তার ডায়েরিটি তার সাথে নিয়ে আসে, যেখানে তার সমস্ত গোপন কথা লেখা ছিল। স্যাড তাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে। হলি বলে যে সে তার সম্পর্কে কিছুই জানে না এবং স্যাড বলে, আমি তার সম্পর্কে কিছুই জানি না, আমি তাকে কথা বলতে দেখেছি, লজ্জা পেও না। সে জিজ্ঞাসা করে, তোমার কি এখনো এখানে আছে। হলি বলে, না, কিন্তু পরের মুহূর্তে সে চেয়ারের পিছনে তার দেখতে পায় এবং এখানে চেয়ারটি তাকে প্রকাশ করে যে সে সম্পূর্ণ মানসিকভাবে অসুস্থ। সে কেবল এখানে তার কল্পনা করছে, এক ধরনের হ্যালুসিনেশন। তার এইচডি এখানে এলাকায় আছে, যার ফলে তার নখ ভেঙে যায় এবং এখন মাথাটা তার কাছে আসে এবং টয়লেট ব্যবহারের জন্য একটি পোট এবং খাবার নিয়ে আসে। এরপর সিড তাকে তার নাম মনে করিয়ে দেয়, যা সে কখনো জানার চেষ্টা করেনি।
সে বলে আমার নাম সিড এবং সে সেখান থেকে চলে যায়। এখন বন্ধুরা, হলি 2 দিন ধরে এখানে খাঁচায় বন্দি থাকে। তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তৃতীয় দিনে সিড সেখানে পৌঁছে দেখে যে হলির অবস্থা খুব খারাপ। তাকে পান করার জন্য জল দেয় এবং একই খাবার ছেড়ে দেয়। এরপর সে চলে যেতে শুরু করে, কিন্তু হলি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। এখন হলি এই বেসমেন্টে একা ছিল এবং এখানে তার হ্যালুসিনেশন শুরু হয়। সে বিভিন্ন জিনিস কল্পনা করতে শুরু করে। সে এখানে তার বন্ধুকে দেখতে শুরু করে। বন্ধুরা, সে এখানে তার বন্ধুকে দেখতে শুরু করে যে বাস্তবে সেখানে নেই। তাই একভাবে তার মানসিক ভারসাম্য ধীরে ধীরে খারাপ হচ্ছে এবং এখন সে টয়লেটে থাকা টয়লেটটিও ব্যবহার করে। আসলে সে কখনো টয়লেট ব্যবহার করতে চায়নি, কারণ এটি এত ছোট ছিল, কিন্তু তার আর কোনো বিকল্প নেই, তাই সেটি ব্যবহার করে। তারপর একটি ইঁদুর তার পায়ের কাছে আসে। প্রথমে সে খুব ভয় পায়, কিন্তু পরে সে ঘটনাস্থলেই তাকে পিষে মেরে ফেলে এবং আমরা জানতে পারি যে ওয়ালি এখন খুব রেগে আছে। সে তার মানসিক ভারসাম্য হারাতে শুরু করেছে এবং পরের দিন যখন বলি তার সাথে দেখা করতে আসে, তখন সে জিজ্ঞাসা করে যে সে কি তাকে হত্যা করবে। বলি বলে, না, আমি তোমাকে হত্যা করতে চাই না, তবে সময় এলে আমি তোমাকে হত্যা করতে পারি। বলি বলে, প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, এবং সে চলে যেতে শুরু করে। কিন্তু যখন তাকে বেসমেন্ট থেকে বের করে আনা হচ্ছে, তখন সে আবার তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি এখানে কি করছিলে? সিড একটি অজুহাত দেখায় এবং সেখান থেকে চলে যায়। এবং পরের দিন যখন সে আবার হলির সাথে দেখা করতে আসে, তখন সে তার ডায়েরিটি তার সাথে নিয়ে আসে, যেখানে তার সমস্ত গোপন কথা লেখা ছিল। সিড তাকে তার বন্ধু সম্পর্কে জিজ্ঞাসা করে। হলি বলে যে সে তার সম্পর্কে কিছুই জানে না এবং বলে যে আমি তোমাকে তার সাথে কথা বলতে দেখেছি, মিথ্যে বলো না। সে জিজ্ঞাসা করে, তোমার বন্ধু কি এখনও এখানে আছে? হলি না বলে, কিন্তু পরের মুহূর্তে সে তার বন্ধুকে সিডের পিছনে দেখতে পায় এবং এখান থেকে সে তার কাছে একটি গোপন কথা প্রকাশ করে যে সে সম্পূর্ণ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সে এখানে কেবল তার বন্ধুকে কল্পনা করছে, সে হ্যালুসিনেটিং করছে। তার বন্ধু কখনোই বাস্তবতার সাথে যোগাযোগ করে না বন্ধুরা, এবং এখন সে সিরিজের সমস্ত গোপন কথা প্রকাশ করতে শুরু করে। সে ব্যাখ্যা করে যে হলি এবং এরিকের সাথে কিছুদিন আগে বাগদান হয়েছিল, কিন্তু একদিন হলি এরিকের ফোনের মাধ্যমে তাদের সম্পর্ক জানতে পারে এবং তার প্রেমিক তার সেরা বন্ধু ক্লেয়ারের সাথেই প্রেম করছে। একদিন হলি তার সেরা বন্ধু ক্লেয়ারের সাথে একটি গাড়িতে ছিল এবং সে ইচ্ছাকৃতভাবে দ্রুত গতিতে গাড়ি চালায়, যার ফলে একটি দুর্ঘটনা ঘটে। হলি অক্ষত থাকে এবং ক্লেয়ার গুরুতর আহত হয়। পরের মুহূর্তে হলি একটি কাঁচের টুকরো নিয়ে তার চোখে ছুরিকাঘাত করে, যার ফলে সে তাৎক্ষণিকভাবে মারা যায়। হলি গল্পটি শুনে তাকে বলে যে সে একজন লেখক এবং এই সমস্ত গল্প কাল্পনিক। হ্যাঁ, সে বলে, আমি আগে ভাবতাম এটা সব বানানো, কিন্তু আমি থানায় গিয়েছিলাম এবং ক্লেয়ারের মৃত্যুর কারণ জানতে পেরেছিলাম, যেমনটা তুমি এই ডায়েরিতে লিখেছিলে। তারপর সে তাকে বলে যে সে কয়েকদিন ধরে তার পিছনে লেগে আছে। তোমার ডায়েরিতে লেখা আছে যে তুমি অনেক মানুষকে হত্যা করেছো, অনেককে জীবন্ত পুড়িয়ে ফেলেছো এবং একজনকে শ্বাসরোধ করে হত্যা করেছো। তাহলে এখানে আমরা হলি সম্পর্কে সত্য জানতে পারি, সে একজন সাইকো কিলার বন্ধুরা, এবং কোনো ভদ্রমেয়ে নয়। মাথা বলে, আমি তোমাকে এখানে বন্দি করেছি যাতে অন্য কেউ তাদের জীবন হারাতে না পারে এবং পুলিশের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারি। পরের দিন যখন মাথা দেখতে আসে, হলির আচরণ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে শুরু করে, কারণ সে বুঝতে পারে যে মাথা তার সত্য আবিষ্কার করেছে। যখন মাথা তাকে খুন সম্পর্কে জিজ্ঞাসা করে, হলি তাকে কৌশলে ব্যবহার করার চেষ্টা করে এবং তার মাথা এত জোরে আঘাত করতে শুরু করে যে তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। আমরা দেখতে পাই যে হলি অনেকদিন ধরে খায়নি, তাই সে কিছু খেতে চায়, কিন্তু সিড প্রথমে তাকে অস্বীকার করে। হলি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে, তাকে বলে যে সে প্রেমে পড়তে পারে তার সাথে, যার ফলে সিড তার কথায় বিশ্বাসঘাতকতা করে এবং তার জন্য খাবার আনতে বের হয়। যাই হোক, সে বেসমেন্ট থেকে বের হওয়ার সাথে সাথে নিরাপত্তা কর্মী তাকে দেখতে পায়। সে চলে যাওয়ার পর সিড আবার বেসমেন্টে যায় এবং হলিকে খাঁচায় দেখতে পায়। হলি তাকে সাহায্যের জন্য অনুরোধ করে, চিৎকার করে তালা ভাঙতে বলে। যাই হোক, তালা এতটাই শক্তিশালী যে সে ভাঙতে পারে না। আমরা দেখি সিড এসে সিডকে দেখতে পায়। হলি তাকে নেটকে হত্যা করার জন্য ইঙ্গিত করে। সে তার মাথায় রড দিয়ে আঘাত করে, যার ফলে সে গুরুতর আহত হয়। যাই হোক, সে এখনও বেঁচে আছে। তারপর হলি সিডকে কাছের একটি ব্লক দিয়ে তার মাথা পিষে ফেলতে বলে, যার ফলে সে মারা যায়। সিড আবার তার কথায় বিশ্বাসঘাতকতা করে এবং তার মাথা পিষে ফেলে, যার ফলে সে ঘটনাস্থলেই মারা যায়। এখন সিডও খুনে পরিণত হয়েছে। বন্ধুরা, হলির মতো হলি এখন তাকে মৃতদেহ কিভাবে ফেলে দিতে হবে সে সম্পর্কে নির্দেশ দেয়। সে তাকে মৃতদেহ কিভাবে টুকরো টুকরো করতে হবে নির্দেশ দেয়। প্রথমে দাঁত এবং তারপর নখ, যাতে কেউ জানতে না পারে যে মৃতদেহটি রক্ষীর। তারপর সে কড়া দিয়ে মৃতদেহ ছোট ছোট টুকরোয় কেটে 2 দিন ধরে কুকুরদের খাওয়ায়। 2 দিন পর যখন প্রহরীর কোনো খোঁজ নাও পাওয়া যায়, তখন পুলিশ তাকে খুঁজতে সিডে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের সন্দেহ সিডের ওপর পড়ে। তারা সিডকে বলে যে তারা সিডের ওপর নজর রাখবে। এতে সিড প্রচণ্ড ভয় পায় এবং সে আবার হলির সাথে দেখা করতে যায়। হলি আবার তাকে প্রলুব্ধ করতে শুরু করে, তার মিষ্টি কথায় তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। সে বলে, তুমি আমাকে ভালোবাসো না? যদি তাই হতো তাহলে তুমি আমাকে এখানে বন্দি করে রাখতে না।